নবীজি জানাই দিল, মায়ের চেহারার দিকে যদি তাকায়া কোনো ছেলে মার দিকে তাকায় বলে, আল্লাহ আমার মার চেহারাটা শুকায় গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো, পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবীজি বলেছে, যদি কোন সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন আমার চোখের পানি চলে এসেছে বন্ধু, পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে। আমার মায়ের চেহারা মলিন আমি দেখতে পারি না, আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয় আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না, বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে, সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে, তাইলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন, মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলা আর বলল, আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে, আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে, উম্মত রে ওই মায়েরে ভালোবাসলি, আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মায়ের মতো আপন কেউ নাই রে, যার মা নাই বাবা নাই তারে ডাক কেউ দেয় না, সারা রাত তুমি বাইরে থাকো কেউ তোমার খবর নেবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম, বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই, বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক, ঠিক কিনা বলেন? কথাগুলো নিয়ে প্রবেশ করব, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব হাবিবি গো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ হাবিব আমি ওই মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই কারণে, কারণ কোহিতুরের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো বলে, আর আপনাকে বলছি আপনি আমাকে জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন, কারণ আমি আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। রাসূল কি বলতেছে জানেননি? রাসূল বলতেছে, I am from the light of Allah and everything has been created from my light, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি আমার নূর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় বন্ধু, এবার বন্ধু কি হলো, আল্লাহ এবং আল্লাহর হাবিব একেবারে কাছাকাছি চলে আসলেন। আমার দিকে তাকানো বন্ধু, কাছাকাছি যখন চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে, আমার দিকে তাকান, এদিকে তাকান, ওয়াজ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। আরে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিবের দুই কাঁধের মধ্যখানে বন্ধ রাখলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে, আমার নবীজি বলতেছে, আমার মালিক যখন তার পবিত্র হাত মোবারক আমি নবীর দুই কাঁধের মধ্যখানে যখন রাখলো গো, রাখার পরে আমার বুক পর্যন্ত আমি প্রশান্তি অনুভব করেছি, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে এসেছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হাতটা রাখলেন এটা জানার দরকার আছে না নাই? এমনি এমনি তো বন্ধ হাত রাখিনি। আমার নবী যখন আল্লাহর কাছাকাছি চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, মালিক আপনি তো ভালো জানেন গো আল্লাহ, আপনি ভালো জানেন। বলতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি হাত আমার নবীর দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলো, রাখতে দেরি প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসলো। আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, ও বন্ধু তখনই আমি ওই আল্লাহর আরশে দাঁড়াইয়া, আল্লাহর আরশে দাঁড়াইয়া আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি নবী ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি।
এখন আমরা যদি বলি নবী গায়েবের খবর জানে, অনেকেই মাথা গরম হয়ে যায়। নবী শব্দের অর্থই তো হলো গায়েবী খবর দেনে ওয়ালা। যদি নাই জানে দিব করতে, কথা বলেন, বুঝি আসেনি কথা? আমি যদি এগুলো কোরআন হাদিস থেকে না জানতাম আপনাদেরকে বলতে পারতাম? তো এই জানি বিদায় তো আপনি আমাকে বলে মনে করতে হবে আপনার চাইতে আমি একটু ব্যতিক্রম, কথা বলেন না কেন? তো এটা আপনাকে মানতে হবে। নবী সম্পর্কে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত চিন্তা করে আপনি স্টেপ নেবেন। যে কোনো লোক যেটা বললে লগে লগে হ্যাঁ হ্যাঁ করবেন না, কারণ কবর তিন রকম হবে। কয় রকম? তিন রকম। একটা হবে ইমানদার, একটা হবে মুনাফিক, একটা হবে বেঈমান কাফের মুশরিক। বেঈমান কাফের মুশরিক এবং মুনাফিকের কবর এমন অবস্থা হবে। তবে যারা নবীকে নিয়ে তামাশা করেছে, কখনো ভালো বলেছে কখনো মন্দ বলেছে, নবীর ইজ্জতের গায়ে চাদরে আঘাত করেছে, তারা হলো মুনাফিক। মুনাফিকরা কবরে যাওয়ার পরে আল্লাহ মাটিকে একটা অর্ডার করবে, মাটি তাকে একটু ভালো করে একটু আদর করো। এবার বন্ধু মাটি এমন ভাবে আদর করবে রে, চতুর্দিক দিয়ে বন্ধু মাটি চাপতে শুরু করবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, কষ্ট রে কেমন করে বন্ধু সহ্য করব, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, এমনি করে করে বন্ধু কন্টিনিউ আযাব চলতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবিয়ু গায়বিন, পালাইতেও পারবা না। ওরে বিচুন্দাই গ্রামের আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলি, যদি সত্যিকারে নবী প্রেমিক হয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় বন্ধু পড়ে যাবে, তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে আল্লাহ। আলাপ আলোচনা চলতে লাগলো বন্ধু, আলাপ আলোচনা করতে 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 বন্ধু তারপরে আলাপ আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় সকল কিছু শেষ করে ফেললেন। এখন আল্লাহর হাবিব তো মেরাজ করলো, ঊর্ধ্বগমন করলো। এখন হাবিবের উম্মতের জন্য তো মেরাজ লাগবে, কি লাগবে? উম্মতের জন্য মেরাজ লাগবে রে। আমার আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজ হিসেবে দিলেন। মূসা কালিমুল্লাহর কাছে আসার পরে মূসা নবী প্রশ্ন করলেন, আপনার নবী আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে? কয় আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছে। কয় কি? কয় নামাজ। সুবহানাল্লাহ বলেন না। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান। ও বন্ধু, যাইতে 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 এক একবার গিয়ে 5 ওয়াক্ত, এক একবার গিয়ে 5 ওয়াক্ত, তাহলে 5 নং কত? 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়ে আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলো। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি চেয়েছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম হাবিব, কিন্তু কথা দিলাম গো, আমি আল্লাহ তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মত গুলো যদি, আমার বান্দা গুলো যদি সঠিকভাবে যদি ওই 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। নবীজির মেরাজে আমাদের লাভ হয়েছে কিনা? আরো জোরে বলেন। আমাদের কোনো লস আসেনি, আমাদের কোনো লস নাই, আমাদের লাভ আর লাভ। বন্ধু, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে যদি আপনি আমি ভালোবাসে থাকি, তাহলে নবীজি যেটা বলেছে আমরা সেটা করব, যেটা বলেনি সেটা করব না। কথা বলেন। আপনাদের এলাকায় বন্ধু, আপনাদের এলাকায় ছেলেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেনি? বেশি বেশি করে। হ্যাঁ, হুজুর টিয়ারে বেশি করে।